গাইস অনেক ধরনের তো কন্টেন্ট ক্রিয়েটর দেখছেন, কিন্তু আমার মতো হচ্ছে যে গ্রামের ফার্মার কন্টেন্ট ক্রিয়েটর আপনারা কয়জন দেখছেন এটা কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর খালি মুখ দিয়ে বললেই হয় না যে অমুক করো তমুক করো, ঠিক আছে? তা গাইস আপনাদের আজকে দেখাবো আমরা হচ্ছে যে গ্রামে কিভাবে ধান কাটি। আসলে ধান কাটার এক্সপিরিয়েন্স নাই, এই যেটা আমাকে শিখাই দিল। এই যে প্রথমে হচ্ছে যে একটা লম্বা করে কেটে নিতে হবে ধান, তারপর হচ্ছে যে এগুলা যে এইভাবে কাটতে হবে। এই যে আপনারা দেখেন, এই যে দেখেন, আসলে ভালোই লাগে ধান কাটা। পড়ালেখা করতেছি সমস্যা নাই, কিন্তু চাকরি বাকরি না হলে ধান কাটিয়ে খাওয়া যাবে, সমস্যা নাই নাকি কোন জাটো? এই যে দেখো, এই যে একটা আড়ি হয়ে গেছে, এই যে আড়ি দেখছেন। আরো একটা দেখাচ্ছি, এইদিকে এদিকে গ্রুপ গ্রুপ গ্রুপ। এই যে এইখানে হচ্ছে যে গোড়ায় কাটতে হবে, গোড়ায় কাইটা এখানে রাখতে হবে। যারা হচ্ছে যে শিক্ষিত কৃষক আছেন, আমার মতো পড়ালেখা করেন, বাড়ির কাজ কাম কম করেন, তারা শিখে নেন, ভবিষ্যতে কাজে লাগবে। এই যে এইখানে দিতে হবে। হ্যাঁ কি ও ঘূর্ণিঝড় বলে আইছে নাকি? ঘূর্ণিঝড় বলে আইছে নাকি? এই যে গাইস এইভাবে রাখতে হবে, ঠিক আছে? বাচ্চাদের খালি পড়ালেখা না, আমার ধান কাটাও শেখা লাগবে, কারণ পড়ালেখা দিয়ে খালি চাকরি লাভ হয় না বেশি অপেক্ষা, তাই না? হ্যাঁ, এই যে এইভাবে প্যাঁচ দিয়ে এই যে ঘুরিয়া টাইট হয়ে গেছে বেশি, এই যে এইভাবে ঢুকাই দিতে হবে। এই যে হয়ে গেছে ধানের আড়ি, ঠিক আছে? এতক্ষণ আসলে পাই নাই, কিন্তু ওই জাটো দেখাই দিলে, জাটক দেখো দিকে, ওই জাটো দেখাই দিছে অনেক সুন্দর হবে। কাটতেছি ধান আমরা, এটা আসলে অল্প একটু মাটি কন্ট্যাক্ট দেওয়ার কথা ছিল, কিন্তু এই জায়গা তাদের এক্সপিরিয়েন্স দিয়ে মনে হয় বুঝি 2-3 দিন মাটি কাটি ফেলাম।